সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আবারও শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে, 5 জন আহত হয়েছে। থাকছে বিস্তারিত। ডাকসুর নির্বাচন, ছাত্রদলের বিক্ষোভ, প্রশাসনের প্রতি হুঁশিয়ারি। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, আদেশ স্থগিতের পর উচ্ছ্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এখনও থমথমে বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরুর ঘোষণা দিলেও ফাঁকা রয়েছে বেশিরভাগ শ্রেণীকক্ষ। সংঘর্ষের ঘটনায় আজ সকাল 10:15 পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এদিকে সংঘর্ষের ঘটনার মধ্যে ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হলেও বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরীক্ষা নিয়ে আসছিল কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে সমালোচনার পর আজ সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগের শ্রেণীকক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সকালে 9টা থেকে 10টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের 2টি বিভাগ, সমাজবিজ্ঞান অনুষদের 9টি বিভাগ এবং কলা ও মানবতাবিদ্যা অনুষদের 12টি বিভাগ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিত দেখা যায়নি। এছাড়া শহীদ মিনার, গোলচত্বর, 2 নম্বর গেট এলাকা ঘুরে শিক্ষার্থীদের তেমন দেখা মেলেনি। সংঘর্ষের পর থেকে 2 নম্বর গেটের মাছবাজার এলাকার দোকানপাট বন্ধ ছিল। এর মধ্যেই আজকে কয়েকটি দোকান খোলা দেখা গিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের এক স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বাস ও শিক্ষার্থীদের যাতায়াতের বাহন শাটল ট্রেন স্বাভাবিক কর্মসূচিতে রয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে 48টি বিভাগ ও 6টি ইনস্টিটিউট প্রায় 27,550 শিক্ষার্থী রয়েছেন। সংঘর্ষের পর গত রোববার থেকে কার্যত অচল হয়েছে শ্রেণী কার্যক্রম। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য একাডেমি অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন বলেন, গতকাল পরিস্থিতি বিবেচনায় ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। তবে আজকে সব বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে সাপেক্ষে ক্লাস ও পরীক্ষা চলমান রাখতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে হাটহাজারী থানায় 2টি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিক্যাল বডি এবং আরেকটি প্রধান নিরাপত্তা কর্মকর্তা জমা দিয়েছেন। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় আজ সকাল 10:15 পর্যন্ত হাটহাজারী থানায় কোনো মামলা রেকর্ড করা হয়নি। এদিকে গত রবিবার ও সোমবার দিবাগত রাত 12:30 থেকে রোববার বেলা 3টা পর্যন্ত দফায় দফায় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত 2200 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রায় 200 জনই শিক্ষার্থী। এরপরে রোববার বেলা 2টায় থেকে ক্যাম্পাস সংলগ্ন 2 নম্বর গেট এলাকায় 144 ধারা জারি করে এবং আজ মঙ্গলবার পর্যন্ত এ ধারা বহাল রয়েছে। একটি বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছে, এমন খবরে সংঘর্ষে শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের হাতে ছিল রড, পাইপ, কাঠের লাঠি ও পাথর। গ্রামবাসীর হাতে ছিল রামদার রড ও পাথর। এদিকে সংঘর্ষে জোবরা গ্রাম রণক্ষেত্র হয়ে পড়ে। সংঘর্ষে এক পর্যায়ে গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে অনেক শিক্ষার্থী। অলিগলিতে আটকে গেলে তাদের মারধর করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় একের পর এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। এদিকে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার প্রশাসনের জবাবদিহি ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির। গতকাল সোমবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সামনে এ বিক্ষোভ শুরু হয়েছে। পরে রাত 11:30টায় বিক্ষোভ শেষ হয়। বিক্ষোভে মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, আমরা এখন পর্যন্ত দোষীদের গ্রেপ্তারের কোনো সংবাদ পাইনি। এটি প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা। যৌথ বাহিনীর উপস্থিতি ও প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাস থাকা সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এজন্যই আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ হওয়ার পর বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নির্বাচনে প্যানেলের প্রার্থীদের উদ্যোগে সোমবার বিকেলে এই বিক্ষোভ হয়। এরই মধ্যে বিকেল 5টার দিকে ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিন ঘুরে অপরাজে বাংলার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এদিকে সংক্ষিপ্ত সমাবেশে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলে মন্তব্য করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আব্দুল ইসলাম খান। তিনি বলেন, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, 9 তারিখে ডাকসু নির্বাচন হবে, আটকানোর কোনো বাধাসাধ্য কারণেই। প্রশাসন ও ডাকসু নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আবিদুল ইসলাম বলেন, আপনারা এমন একটি নির্বাচনের আয়োজন করেছেন যেখানে নির্বাচন বন্ধের বিভিন্ন ফাঁকফোকর রেখেছেন। অপরাজয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী, ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া SM ফরাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে রিট করেছেন। এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। এ বিষয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম বলেন, ফরাদ তার ছাত্রলীগের পদ 5 আগস্টের আগে ও পর কোনো সময় ত্যাগ করেনি। সব ছাত্রলীগের পদধারীদের বাধা দেওয়া হলেও তাকে রাখা হয়েছে। আবিদুল ইসলাম বলেন, ডাকসু নিয়ে রিটের বিষয়ে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনজীবী হিসেবে শিশির মনিরকে ঠিক করেছে। আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আমাদের সঙ্গে তামাশা করেছেন। কোনো দলের প্রতিনিধিত্ব করতে আপনাদের এখানে বসানো হয়নি। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের আচরণবিধি নিয়ে বারবার অভিযোগ করেছেন উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। সাবধান হয়ে যান, নিরপেক্ষতা বজায় রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, আর কোনো টালবাহানা চলতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ডাকসু নির্বাচন স্থগিত করার কিছুক্ষণের মধ্যে চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করে, ফলে ডাকসু নির্বাচন হতে এখন আর কোনো বাধা নেই। একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল 4:15টার পর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন তারা। বিকেল 4:30টায় উপাচার্যের বাসভবনের সামনে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। তারা হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু, ডাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কারো প্রভৃতি স্লোগান দেন অনেক শিক্ষার্থীরা। এদিকে এর মধ্যে বিকাল 4:40 দিকে খবর আসে ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। এই খবর ছড়িয়ে পড়ার পর উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা উস্তাদ প্রকাশ করেন। তারা হাতে বিজয় চিহ্ন দেখিয়ে ডাকসু ডাকসু 9 তারিখ স্লোগান দেন। 4:45টার দিকে শিক্ষার্থীদের অনেকে উপাচার্যের বাসভবনের সামনে থেকে চলে যেতে শুরু করেন। শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ডাকসুর ভিপি প্রার্থী আব্দুল কাদের। পরে বিক্ষোভে যোগ দেন এই প্যানেলের GS প্রার্থী আবু বকর মজুমদার।